আর এর ভেতরে তোমরা ঢুকলে দেখতে পাবে এ মাথা ও মাথা পুরো একটা লং ঘর। ওই যে ঘরটা ছাওয়ার জন্য নিয়ে এসেছিলাম আমরা অ্যালবেস্টার। এখানে দেখতে পাচ্ছ কতগুলো অ্যালবেস্টার, সব কিন্তু 5 ফুটের অ্যালবেস্টার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলে অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর গাইস এতদিন অনেক চাপের মধ্যে ছিলাম, কাজের মধ্যে ছিলাম, ওই জন্য ভিডিও তৈরি করতে পারিনি। এর আগে আমি দুটো ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে, কিন্তু ভালোবাসা দিয়েও কোনো লাভ হয়নি। কেন কি আমি কদিনের জন্য পুরো গায়েব হয়ে গেছিলাম। আমার দাড়ি টাড়িগুলো চুলগুলো দেখে বুঝতে পারছো পুরো একটা মানে জঙ্গি ভূত লাগছে, ঠিক আছে? তো এতটাই বিজি যে আমার দাড়ি চুল কাটার সময় হয়নি। আর কেন এত বিজি সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তোমরা দেখলে বুঝতে পারবে বিষয়টা। চলো গাইস, এদিকে দেখো, আমার পেছনের দিকে দেখতে পাচ্ছ একটা লং ঘর। তো এর আগে যখন জিসিবি গাড়ি ঢুকেছিল আমাদের এই জমিতে, যখন মাটি তুলে ওই যে পোঁতাটা দেখতে পাচ্ছ করেছিলাম, সেই সময় আমি কি বলেছিলাম যে এখানে একটা ঘর তৈরি হবে। তো অবশেষে সেই ঘরটা কিন্তু প্রায় তৈরি হবার পথে। তোমরা দেখলে তো বুঝতে পারছো যে বাঁশের রো আড়াগুলো কিন্তু প্রায় দেওয়া কমপ্লিট। তো আগে তোমরা এদিকে আসো, তারপরে তোমাদেরকে বিস্তারিত ভালোভাবে দেখাই। এদিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে বাঁশের যে এটা আড়া না রো বলে জানি না, এটা কিন্তু প্রত্যেকটা পিলিয়ারের মাথা দিয়ে দেওয়া কমপ্লিট, ঠিক আছে? আর এর ভেতরে তোমরা ঢুকলে দেখতে পাবে এ মাথা ও মাথা পুরো একটা লং ঘর। তোমরা তো দেখলে সবই বুঝতে পারছো। আর এদিকে কিন্তু এই যে এই পর্যন্ত, তো এখান থেকে ওই মাথা পর্যন্ত কতটা লং ঘর তোমরা তো সবই দেখে বুঝতে পারছো। তো এই ঘরটা কি কাজে লাগবে তোমরা গেস করো, ঠিক আছে? তোমরা হয়তো ধরতে পারবে। তো যাই হোক, যে সময় হবে আমি সেই সময় বলেছি, ঠিক আছে? তো সেই সমস্ত কথা বাদ দাও, আগে তোমাদেরকে ঘরের বিস্তারিত দেখাই। এদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো ফিলিয়ারে ভরপুর, ঠিক আছে? আর আমার পেছন পর্যন্ত ওই যে, আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাই এসছে, ঠিক আছে, ভিডিও করে দেওয়ার জন্য। আমি ডেকে নিয়ে এসেছি। আর এদিকে তোমাদেরকে আমি সামনে দেখাই যে এই ঘরটা তৈরি করতে কতটা বাঁশের দরকার, ঠিক আছে? অলরেডি আমি এর আগে 160 পিস বাঁশ নিয়ে এসেছিলাম। তো এখনও কিন্তু 60 পিস বাঁশ লাগবে, ঠিক আছে? এদিকে দেখো এই যে বাঁশ কিন্তু ঝাঁপানো, ঠিক আছে, জমিতে। আর এদিকে দেখতে পাচ্ছ কতটা বাঁশ কিন্তু উঠে গেছে, এখনও কিন্তু কাজের কিছু হয়নি। আর এর ছাওয়ার জন্য মানে ছাউনি দেওয়ার জন্য, ট্যাক্সারের জন্য তো বাঁশ, আর ছাউনির জন্য এনেছি অ্যালবেস্টার। সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাই। অনেক দিন পর ভিডিওটা যেহেতু দিচ্ছি, প্রায় 20-22 দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না। কি করে দেব, এত কাজের চাপ, আর এর মধ্যে তো ভিডিও করা যায় না। কেন কি যে মিস্ত্রিগুলো আছে তাদের সাথে একটু কাজ করে দিতে হয়, একটু না অনেকটাই করতে হয়। সবাই মিলে বাড়িতে সবাই মিলে করছি, বাবা, তারপরে ভাই, আমি, তারপর তোমাদের বৌদির বাবা, সবাই মিলে একসঙ্গে, ঠিক আছে, মিলে মিশে একটা ঘর তৈরি করার চেষ্টা করছি। ঘরটা কি ঘর হবে তোমরা গেস করলে হয়তো বলতে পারবে, ঠিক আছে? দেখি তোমরা কমেন্ট করো। আর গাইস, এখন এতটাই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, মাঝে তো কাজ বন্ধ ছিল। যখনই এই ঘরটা তৈরি করার জন্য আমি মিস্ত্রি নিয়েছিলাম তখনই বৃষ্টি শুরু, ঠিক আছে, ফার্স্টের দিনেই। তো সেই দিন কাজ করতে পারিনি, সারাদিন বৃষ্টি হলো, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, কাজ করা যায়নি। কেন কি কারেন্টের মেশিন কোনো কিছু চলছিল না। দ্বিতীয় দিনেও সেম অবস্থা, বৃষ্টি হলো, কাজ করতে পারিনি, ঠিক আছে? যাই হোক, সেই সমস্তটা বাদ দাও, তোমরা তো দেখলেই বুঝতে পারবে। এদিকে দেখো জল জমে গেছে, যেহেতু সামনে আষাঢ় মাস পড়ে যাচ্ছে। হয়তো চাষিরা ধান চাষ করে, এই সময় বৃষ্টি না হলেও নয়। কেন কি বৃষ্টি না হলে আবার চাষিরা ধান চাষ করতে পারবে না, সেটাও মানে দেখবার বিষয় আছে। তো সেই সমস্তটা বাদ দাও, যখন বৃষ্টি হবার সময় সেই সময় তো বৃষ্টি হবেই। আর এদিকে দেখো যে বিষয় তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই যে ঘরটা ছাওয়ার জন্য নিয়ে এসেছিলাম আমরা অ্যালবেস্টার। এখানে দেখতে পাচ্ছ কতগুলো অ্যালবেস্টার, সব কিন্তু 5 ফুটের অ্যালবেস্টার। আর এখানে তো 5 ফুটের অ্যালবেস্টার আছে, আর ওদিকে কিন্তু 2.5 ফুটের অ্যালবেস্টার। আর ওখানে কিন্তু আমাদের ঘরটা লম্বায় আছে 140 ফুট, আর আড়ে আছে 25 ফুট, ঠিক আছে? তো সেই হিসেব করে আমরা অ্যালবেস্টার নিয়ে এসেছিলাম। এদিকে দেখো এই যে এগুলো কিন্তু 2.5 ফুটের অ্যালবেস্টার, ঠিক আছে?
তো যাই হোক মাপ অনুযায়ী নিয়েছি। আর এই অ্যালবেস্টারগুলো কিন্তু অনেক দূর থেকে নিয়ে এসেছি। এখান থেকে আমি নিয়ে এসেছিলাম এই অ্যালবেস্টারগুলো মালঞ্চ থেকে, মানে আমাদের এখান থেকে প্রায় মালঞ্চ 70-75 কিলোমিটার দূরে, সেখান থেকে অ্যালবেস্টার নিয়ে এসেছিলাম। অনেক দূর থেকে অ্যালবেস্টারগুলো নিয়ে আসা হয়েছিল। আর কি বলবো, এখান থেকে অ্যালবেস্টারগুলো নিতে পারিনি। বাঁশও সেম, বাঁশও নিয়ে এসেছি সরবেরিয়া থেকে, ঠিক আছে। সরবেরিয়ার পরেই কিন্তু না, সরবেরিয়া থুয়ে মালঞ্চ যেতে হয়। তো সরবেরিয়া থেকে বাঁশ নিয়ে এসেছিলাম আর অ্যালবেস্টার নিয়ে এসেছি মালঞ্চ থেকে, কেন কি ওই লাইনে দামটা কম পেয়েছিলাম আর প্রফিটটা আমার হয়েছিল, ঠিক আছে। ওই জন্য এখান থেকে নিলে অনেক খরচা হয়ে যেত। আর এই কদিনের মধ্যে অনেকটাই পরিবেশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেহেতু সামনে বর্ষাকাল নামছে, ওই জন্য পরিবেশটা আস্তে আস্তে এর আগে তো জানো তোমরা বৃষ্টি গরম দিচ্ছিল, তারপরে হঠাৎ বর্ষা নামলো। একদিকটা ভালোই হলো আর আমার দিকটা খারাপ হলো, কেন কি মিস্ত্রির টাকা তো গুনতে হবে, ফিরি ফিরি কাজ না করলেও টাকা কিন্তু দিতে হবে, এই হলো সমস্যা। ওই জন্য মিস্ত্রি আসলে একটু কাজ করতে পারলে প্রফিটটা আমাদেরই হবে। আর আমি সবসময় বলে থাকি যে গ্রামের পরিবেশটা কিন্তু আসলেই অন্যরকম, দেখতে পাচ্ছ পুরো চারিদিকে সবুজ সবুজ। আর যেহেতু সামনে বর্ষাকাল আসছে, এই সময় তো চারিদিকে গাছগাছালি সবুজ সবুজ আরও মানে বেশি বোঝা যাবে, চারিদিকে জল থই থই করবে। অলরেডি দেখতে পাচ্ছ আমাদের এই যে জমিতে জল কিন্তু আছে, থই থই করছে, ঠিক আছে। এরপরে এত দূর হয়ে যাবে আর এইসব জমিতে ধান চাষ হবে। বর্ষাকালের পরিবেশটাই আসলে অন্যরকম, ঠিক কিনা রাকেশ? হ্যাঁ। আর এখান থেকে দেখো পুরো ঘরটা কতটা লং লাগছে, দেখলে বুঝতে পারছি। এদিকে তোমাদেরকে দেখাই আমাদের গাছের আম, ঠিক আছে। দেখো কত বড় বড়। অন্যান্য গাছের আমগুলো কিন্তু শেষ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে। মানে এবছর কিন্তু মোটামুটি ভালোই আম হয়েছিল, সব গাছে টুকটাক আম এসছিল, ঠিক আছে। বোল এসেছিলো প্রচুর, কিন্তু বোল ঝরে যাওয়ার কারণে আম কিন্তু দাঁড়ায়নি। তবুও এই গাছটায় টুকটাক মোটামুটি আম ছিল, ওপরে ছাদের ওপরে গাছটায় সব আম। এই যে লং ডিস্টেন্স আমি ভিডিও দিতে পারিনি, এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। একটা গাছে কিন্তু আম আছে, সেটা হলো এই গাছটায়। তো দেখতে পাচ্ছ এই গাছের আমের সাইজ কিন্তু অনেক বড় বড়, দেখলে তো বুঝতেই পারছো। এদিকে কিন্তু বেশ অনেকগুলোই আম ঝুলঝুল করছে। আর এই গাছগুলো পুরো একটা আম নেই, ঠিক আছে। একটা আম থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম এই গাছের আমগুলো কেমন দেখতে হয়। তো যাই হোক, এদিকে দেখো বাবা গাছ থেকে কলার কাঁদি এনে এখানে রেখে দিয়েছে, বেশ বড় বড় কলা সাইজ। এগুলো কিন্তু পাকা কলা, দেখতে পাচ্ছ। এটা কেটে রেখে দিয়েছে, 2-4 দিনের মধ্যে কিন্তু পাকা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু চটের বস্তায় পুড়ে দেওয়া হবে এবারে, তারপরে পাকলেই খাওয়া শুরু হয়ে যাবে। আর এদিকে আমাদের যে পুকুরটা শুকনো অবস্থায় পড়েছিল, সেই পুকুরে জল তুলে মাছ টাছ কিন্তু সারা কমপ্লিট হয়ে গেছে এরই মধ্যে, ঠিক আছে। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। যাই হোক চলো দেখি। আমার সামনে দেখো ওদিকে আরও 1 ভ্যান বাঁশ নিয়ে আসা হয়েছে এই ঘরটা বানানোর জন্য। বাঁশ কিন্তু কম পড়েছে, ওদিকে দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু আছে, তারপরেও আরও 50 পিস বাঁশ লাগবে মিস্ত্রি বলল, ওই জন্য বাঁশগুলো নিয়ে আসা হয়েছে। যে অ্যালবেস্টারের নিচে চোটা থাকে সেই চোটা তৈরি করার জন্য, ঠিক আছে। তো ওগুলো চিকন চিকন রো বাটাম হবে, ঠিক আছে। আর এদিকে এই যে বাঁশগুলো, এগুলো কিন্তু অনেক মোটা মোটা। তো এই বাঁশগুলো একটু দাম বেশি নিয়েছে। আমরা মালঞ্চ থেকে বাঁশ নিয়েছিলাম, আর এই বাঁশগুলো নিয়ে এসেছি আমাদের বাসিরাম বাজার থেকে, মানে আমাদের বাড়ির থেকে কিছু দূর, 10 কিলোমিটার হবে। এখান থেকে এই কটা বাঁশ নিয়ে লস খেয়েছি, প্রায় 2500 টাকার মতো লস খেয়েছি, বুঝতে পারছো। যদি মালঞ্চয় যেতাম, মালঞ্চ না সরবেরিয়ায় যেতাম, এইটা বেঁচে যেত টাকাটা। এই বাঁশগুলো বাড়ি আসতে প্রায় 300 টাকা পড়ে গেছে। আর যদি সরবেরিয়া থেকে নিয়ে আসতাম অনেক 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 কমে পেতাম, আর বেছে বেছে নিয়ে আসতে পারতাম। তো যাই হোক দেখতে পাচ্ছ এই সাইডে এই এক সাইডে বাঁশ পড়ে গেছে, আর ওই সাইডে ওই বাঁশ পড়ছে বাবা ভাই। আর এদিকে ভ্যানোলা কাকু বাঁশগুলো টেনে টেনে নামাচ্ছে। পেমেন্ট করতে চলো, বাড়ির দিকে চলো। কেন চলে যাবে? তাহলে কত হলো তোমার? 900 টাকা।
কি একটু কম হবে না? তাহলে থাক, দেখি বাড়ির দিক থেকে নিয়ে আসে। আসো বাড়ির দিকে আসো। তো 900 টাকা ভাড়া নিচ্ছে বাসিরাম বাজার থেকে সমবায় বাজার পর্যন্ত। আর আমি সরবেরিয়া থেকে বাস নিয়েছিলাম, ওখান থেকে নিয়েছিল 22 টাকা না 23 টাকা নিয়েছিল, ওইরকম হবে। তো কোথায় 70-80 কিলোমিটার আর কোথায় 10-12 কিলোমিটার হবে হাইস্ট। মাথা খারাপ, ঠিক আছে। তো যাই হোক, এখন টাকাটা পেমেন্টটা করি, তারপরে পাক দিয়ে নেবে না কত আছে কোনো। কত? চলো চলো ব্যাস, চলে যাবে তো না ঠেলে দিতে হবে? আমি ভাবছিলাম তুমি ওই অ্যালবেস্টারে এসে গুঁতো মারো কিনা ওই মুখ নিয়ে। ভ্যানওয়ালা কাকু বাঁশগুলো ফেলে ধুয়ে ভ্যান নিয়ে চলে গিয়েছে। আর ওই বাঁশগুলো বেছে বেছে আমি আর শ্বশুরমশাই গিয়েছিলাম বাসিরাম বাজারে। বাঁশগুলো বেছে বেছে তুলতে এতটাই কষ্ট হচ্ছিল, একটা ঝাঁপ থেকে 50 পিস বাঁশ তার মধ্যে থেকে বেছে নেওয়া অনেকটাই কষ্টের, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। আর তার উপর এখন 2টো বেজে গেছে, খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, এখন বাঁশগুলো ফেলা হয়ে গেছে। আগামীকাল থেকে আবার মিস্ত্রি আসবে, ওগুলো বাঁশগুলো আবার ফাটতে হবে, ফিরে চটা বের করতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু এই যে এখানে রো পড়বে, তারপর চটা পড়বে, তারপরে অ্যালবেস্টার আর সাইডে জাল, অনেক এখনও অনেক কাজ বাকি। আর দেখতে পাচ্ছ এই ঘরের মেজোটা কিন্তু এখনও সমান হয়নি। তারপর পিলিয়ারের গোড়াগুলো এখনও ভালো করে মাটি ফেলা হয়নি, এগুলো মাটি ফেলতে হবে। ওদিকে বাবা 2টো জোন নিয়ে গতকাল করেছিল, মাটি ফেলেছিল। আর এই সব জায়গায় এখনও মাটি ফেলা হয়নি, এ অবধি মাটি ফেলা আছে। এই সমস্ত জায়গায় এখনও মাটি পড়বে, ঠিক আছে। এর উপরেও মাটি পড়বে, পড়ে পুরোটা সমান হবে। তো যারা বুঝতে পারছো যে ঘরটা কী কাজে লাগবে, আর যারা বুঝতে পারছো না তাদেরকে পরপর ভিডিও করতে করতে বলবো, ঠিক আছে। আর এই ঘরের বাজার চক্করে আমি তো চুল দাড়ি কাটতে পারছি না, মানে সব মানে বিশাল অবস্থা, পুরোটা আধভটকা একটা লাগছে, ঠিক আছে। তবুও কিছু করার নেই, সময় পাচ্ছি না। এখন এই 2টো বেজে গেছে, এখন তো আর যাওয়া যাবে না, সেলুন হয়তো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকে দিনটা ফাঁকা আছি। আবার কাল থেকে মিস্ত্রি আসবে, এসে আবার শুরু করে দেবে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।